আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা দুই তিন দিন ধরে আপনারা শুনতেছেন। একটা নিউজ দুবাই সম্পর্কে, আরব আমিরাত সম্পর্কে একটা নিউজ দুই তিন দিন ধরে হয়তো আপনারা নিউজ দেখতেছেন ইউটিউবে। আব্দুল্লাহ আলী আল হামুদি, যে দুবাইয়ের যে রাষ্ট্রদূত আছে, আরব আমিরাতের যে রাষ্ট্রদূত আছে, তো তার সঙ্গে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে আছে শফিকুল ইসলাম, তার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের মধ্যে একটা বিষয় উল্লেখ ছিল যে প্রতি বছর 2000 মোটরসাইকেল চালক এবং ট্যাক্সি চালক নিবে আরব আমিরাত প্রতি বছর, এবং এই চলতি বছরে তারা 1300 নিবে, এরকম একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষাপটে কিছু কিছু ইউটিউবার এমন এমন নিউজ করতেছে, এমন এমন বাজে নিউজ করতেছে যে যে দুবাইয়ের ভিসা খুলে গেছে, এখন আর কোনো বাধা নেই, ওখানে রানিং দুবাই লোক যাচ্ছে যাচ্ছে, এরকম আমরা নিউজ দেখতেছি। সাবধান বন্ধুরা, এই নিউজটা শুধু সেই ফুড ডেলিভারির ভিসা চালু হবে এবং ট্যাক্সি চালকের ভিসা চালু হবে, কিন্তু অন্যান্য ভিসা বলে নাই। আর এখানে অন্যান্য ভিসা যে সাধারণ যে লেবার ভিসাগুলো আছে সেগুলো চালু হয় নাই, এবং হবে কবে হবে এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু প্রতারক ইউটিউবার আছে যে তারা কর্মী নেওয়ার নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্তি করতেছে, বলতেছে যে ভিসা চালু হয়ে গেছে। তো চালু এখনো হয় নাই বন্ধুরা, ভিসা এখনো স্বাভাবিক হয় নাই। আপনারা সাবধান হয়ে যান। মানুষকে বোকা বানানো একদম সহজ, সেটা আমি এই যে কিছু কিছু ইউটিউবারদেরকে দেখে আমি দেখছি এবং জানতেছি যে মানুষ কতটা বোকা হতে পারে। যা বলে তাই বিশ্বাস করে মানুষ। নিউজ সত্য, নিউজ পেয়েছেন এটাও সত্য নিউজ, এবং এই নিউজের প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো যে এই নিউজটা যে দিয়েছে এটা সত্য, বাংলাদেশ থেকে লোক আসবে, কিন্তু এতে কত বড় একটা বিজনেস হবে, সরকারের পকেটে কত টাকা যাবে, কত হাজার কোটি টাকা যাবে, এটা বলা বাহুল্য। আসলে আপনারা হয়তো বা মালয়েশিয়ার খবরটা দেখছিলেন, যে আজ থেকে 2 বছর আগে একটা খবর পাইছিলেন মালয়েশিয়ার, এরকম খবর যে মালয়েশিয়া 84,000 টাকায় কর্মী নেওয়া হচ্ছে সরকারিভাবে, এরকম একটা খবর পেয়েছিলেন। তো সেই খবরটা পাওয়ার পর আমরা সকলেই ঝুঁকে গেছিলাম সেই মালয়েশিয়া কর্মী যাচ্ছে না, সর্বোচ্চ 1 লাখ টাকা নিবে। সেই জন্য আমরা দালাল না ধরে ডাইরেক্ট আমরা ওই যে এজেন্ট লোকগুলো নিবে সরকারিভাবে, সেই এজেন্টের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী এজেন্টের সাথে আমি আমি নিজে যোগাযোগ করেছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য। তো সেই এজেন্ট আমাকে বলে দিয়েছে যে 4 লাখ টাকা লাগবে। যখন আমি শুনি 4 লাখ টাকা লাগবে, ভাই ওইখানে তো সরকার ঘোষণা করছে 84,000, কিন্তু আপনি তো সর্বোচ্চ 1 লাখ টাকা নেবেন। সরকারের ঘোষণা কি হয়? সরকার নিজেই টাকা নিবে আমাদের কাছ থেকে। সরকার মুখে ঘোষণা করে, কিন্তু মুখে শুধু ঘোষণা করে 84,000 টাকা, কিন্তু এই টাকাগুলো মন্ত্রী এমপিদের পকেটে ঢুকে। আমরা তো সামান্য কিছু খাইতে পারি, আর সব মন্ত্রী এমপিদের পকেটে যায়, সিন্ডিকেটের পকেটে যায়। তো এটা এরকমই হবে ভাই, এই দুবাইয়ের ভিসাগুলো এরকম সিন্ডিকেটের হাতে যাইতেছে, কারণ যেখানেই গভর্নমেন্ট হাত দিবে সেটাই সিন্ডিকেট হয়ে যাবে। এখানে যে গভর্নমেন্ট হাত দিয়েছে, সরকার হাত দিয়েছে এখানে, যে আরব আমিরাত প্রতি বছর 2000 লোক দিবে। এই 2000 লোক যে প্রতি বছর নিয়ে আসবে, এই যে ট্যাক্সি চালক এবং বাইক রাইডার, এই 2000 লোক যে দিবে সরকার থেকে তো আসবে, সরকারের মাধ্যমে তো আসবে, কারণ এই দেশের সরকারের সাথে ওই দেশের সরকারের হাত হয়েছে, কথা হয়েছে এরকমই, যে 2000 লোক নিয়ে আসবে তারা। তো সেটা হাই প্রফেশনাল ভিসা হোক, যেই ক্যাটাগরির ভিসা হোক, তারা লোক নিয়ে আসবে। এই 2000 লোকের ভিসা দিবে ফুড ডেলিভারি এবং ট্যাক্সি চালক, এই 2 ক্যাটাগরি। তো এখন দেখুন, এই প্রেক্ষাপটে একজন লোকের কাছ থেকে যদি 5 লাখ করে নেয়, অবশ্যই এই সমস্ত ভিসার জন্য তারা 5 লাখ টাকা দিয়ে হলে আসবে। তো 5 লাখ টাকা করে যদি নেয়, দেখেন প্রতি বছর যদি 2000 লোক দেয় বাংলাদেশ, তাহলে 5 লাখ টাকা করে নিলে একটা ভিসার খরচ, আর ওখানে কষ্ট আছে সেটা। আর ভিসার খরচ বলতে কি, ভিসা তো এখান থেকে দিবে ফ্রি, এখান থেকে ভিসা যাবে কোম্পানি থেকে, ভিসা ফ্রি দিবে। যেখানে গভর্নমেন্ট ডাইরেক্ট উল্লেখ করে বলছে যে, শুনেন একটা কথা বলি আপনাদেরকে, যদি কোনো দেশের গভর্নমেন্ট একটা ভিসার ক্যাটাগরির উল্লেখ করে বলে কোনো কিছু, যে আমি ক্লিনার থেকে ক্লিনারের 1000 লোক নিয়ে আসবো, এরকম উল্লেখ করে যদি বলে, সেই ভিসাটা ফ্রি হয়।
যেরকম দুবাইয়ের জন্য কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে আমি 2000 লোক নিয়ে আসবো, ফুড ডেলিভারি এবং ট্যাক্সি চালকের 2000 লোক নিয়ে আসবো। যদি উল্লেখ করে দিয়েছে দেখে এটা কিন্তু ভিসা হবে ফ্রি ভিসা, কোম্পানি ভিসা দিবে। তাহলে সেখানে যে ভিসা অ্যাটেস্ট করবে বাংলাদেশে, সেখানে সর্বোচ্চ 10,000 খরচ হবে। আর সব মিলিয়ে এজেন্ট খরচ সব মিলিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ হবে, 1 লাখ খরচ হবে। আর বাকি 3 লাখ কোথায় যাবে? 3 লাখ যাবে গভর্নমেন্টের কাছে। তো এই 3 লাখ টাকা যে গভর্নমেন্টের কাছে যাবে সিন্ডিকেটের হাতে, এক্সাম্পল মানে আপনারা বুঝতে পারতেছেন কোথায় যাবে, তো সিন্ডিকেটের হাতে যাবে। তাহলে 2000 লোকের কাছ থেকে প্রতি বছর যদি সিন্ডিকেটের হাতে একজনের 3 লাখ করে যায়, তাহলে 2000 লোকের কত লাখ যায় হিসাব করেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কয় কোটি টাকা যাচ্ছে। তো এরকম করে সিন্ডিকেটের হাতে যাবে আমাদের এই দুবাইয়ের বিজনেস, এই দুবাইয়ের ভিসাগুলো সিন্ডিকেটের হাতে চলে যাবে। তার পরবর্তীতে এটাও ঘোষণা দিয়েছে যে আস্তে আস্তে বাড়ানো হবে। এই বছর 1300, পরের বছর 2000, পরবর্তীতে আর আস্তে আস্তে বাড়ানো হবে। তো বাড়ানো হবে মানে হলো সমস্ত কিছুই সিন্ডিকেটের দখলে চলে যাবে। ভাই দুবাইয়ের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তখন, যখন দেখবে দুবাই গভর্নমেন্ট, যখন দেখবে আমিরাত গভর্নমেন্ট, আরব আমিরাত গভর্নমেন্ট দেখবে যে এই এই দুবাইতে লোক আসতে গেলে যে বাংলাদেশে 5 লাখ টাকা খরচ হচ্ছে, যখন দেখবে যে বাংলাদেশে 5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হচ্ছে দুবাই আসতে, যখন দুবাই গভর্নমেন্ট দেখবে, এটা আরব আমিরাত গভর্নমেন্ট দেখবে যে দুবাই আসতে 5 লাখ টাকা খরচ হচ্ছে, তখন তারা একদম পরিপূর্ণ ভিসা ব্যান্ড করে দিবে, আর লোক আসতে পারবে না দুবাই আরব আমিরাত। ভাই এরকমই হবে ভাই, সত্য এরকমই হবে। ঠিক আছে, আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকে ভালো লাগতে পারে। সকলে ভালো থাকুন, কথাগুলো কেউ মনে নেবেন না। আর যদি আমার কথার প্রেক্ষাপটে যদি কারোর যদি কোনো প্রশ্ন থাকে যে না আপনি ভুল বলছেন, আপনি রাইট বলেন নাই, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন ভাই, সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।